বারবার এই রাজ্যে যে মৃত্যু হচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ দেখা যাচ্ছে যে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, এই রাজ্যের মানুষ রাজ্যের উপর, রাজ্যের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছে না, কেন্দ্রের বিচার চাইছে। না, আমার মনে হয় না আজকে মানে তোমার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, এরা একটা প্রাণোচ্ছল একটা প্রাণ, কেন সুইসাইডটা করবে? তুমি যদি সিঙ্গুরের আমার ওই নার্স বোনটার কথা বলো, এর তদন্তটাই তো আমরা সঠিকভাবে চাইছি। হঠাৎ করে একটা প্রাণোচ্ছল মেয়ে, সে তো আর চুরি করে চাকরি পায়নি, সে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, সে খুশি মনে জয়েন করলো, জয়েন করে হঠাৎ করে সে সুইসাইড করে নেবে? এই সঠিক তদন্তটার দাবিটাই তো আমরা করেছি। এবং সেখানে কিন্তু সুপার বলছে যে রাজনৈতিক এবং সামাজিক চাপে আমি রেফার করছি। সেটাই তো বলছি, ওই নার্সিংহোমের মালিককে আর ওর বয়ফ্রেন্ডকে, দুজনকে। আজকে কিন্তু এখানেও আমার প্রশ্ন আছে, আজকে অভয়ার বাগদত্তা বা বিশেষ বন্ধু যাই বলি না কেন, সে কোথায়? আজকে আমরা কিন্তু এখনো আছি, আজকে আমরা রাস্তা ছাড়িনি, ছাড়বও না, কিন্তু অভয়ার বিশেষ বন্ধু সে কোথায় গেল? তার হয়ে গেল, তার সেই মানুষটা চলে গেল বলে কি তার ভালোবাসাটাও শেষ হয়ে গেল? তো এই জিনিসগুলোর জন্য, কারণ মেয়েটা আমার গেছে, বোনটা আমার গেছে, সেই জন্য বলবো যে কোনো কিছু আমাদের লাগবে না। কারণ অনেকে আন্দোলনের মুখ হয়েছিল, ব্যাংক ব্যালেন্স ভরে গেছে, তারা আর মুখ নেই, তারা শামুক হয়ে গেছে, তাদেরকে আর দেখা যাচ্ছে না। কিন্তু আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। ওসব মেলা খেলায় ভোলার পাত্র পাত্রী আমরা না, আমরা মেলা খেলায় ভুলবো না। আর যত মোটা মোটা অঙ্কের চেক পাঠাক না কেন, সেটা তো আমরা ভুলবো না। কারণ কিছু নীতি, আদর্শ, বিবেক, মান, হুঁশ আমাদের আছে। সেই জন্য আমরা এখনো লড়াইটা লড়ে যাচ্ছি। নার্স বোনের মৃতদেহ এখনো এই কলকাতা পুলিশের মর্গে রাখা আছে। আজকে তো হাইকোর্টের নির্দেশ দেবার কথা ছিল, মানে আমি ক্ষমা চাই, কথায় কথায় এই হাইকোর্টে যেতে হচ্ছে কেন এই রাজ্যকে? আরে তোমার পুজো করতে যেতে হচ্ছে, তোমার সামান্য একটা সরস্বতী পুজো করবে, গণেশ পুজো করবে, তার জন্য যেতে হচ্ছে। তো এত বড় বড় ঘটনার জন্য তোমাকে যেতে হবে না? কারণ আজকে এই রোহিঙ্গা সরকার ধরেই নিয়েছে যে 14 তলায় আমি আর বেশি দিন, আমার চেয়ারটা টলমলো, আমার বেশি দিন বসতে আমি পারবো না। তো আউট অফ সেই ভয় থেকে আজকে সম্পূর্ণ সব জায়গায় ওদের নিজেদের লোক বসিয়ে কিভাবে খুব মানে শ্রুডভাবে প্রত্যেকটা এই কুকর্মগুলিকে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে ঢাকা দেওয়া যায়, তার প্রচেষ্টা এরা প্রতিনিয়ত করে আছে। নয়তো ও তো নাকি সুইসাইড করেছে, যেটা সরকার প্রশাসন সব প্রমাণ করার চেষ্টা করছে। নর্মাল যদি সুইসাইডই করে থাকে, তাহলে প্রথমেই ওখানকার স্থানীয় থানা, পুলিশ, সরকারি হাসপাতাল কেন কেসটা নিল না? কেন ঘোরাচ্ছে 3 দিন ধরে? প্রমাণ লোপাট করার নতুন প্রসেস, যে লোক পাঠিয়ে প্রমাণ লোপাট করব, তাকে আবার আমাকে আলাদা করে সাইড করতে হবে, তার মুখ বন্ধ করতে হবে। এর থেকে এক কাজ করো, চলো জিনিসটাকে এত ডিলে করো যে মানুষটা পচে গলে শেষই হয়ে যায়, মানুষটা যাতে আর অস্তিত্বই না থাকে। তাহলে আমার আর প্রমাণ লোপাটেরও ব্যাপার থাকবে না, মানে দেহটাকেই গলিয়ে দাও, পচিয়ে দাও, আমার প্রমাণও চলে যাবে, আমার আর কোনো কিছু হ্যাপাই থাকবে না। এটাই সুপরিকল্পিতভাবে এই জিনিসটা করার এরা চেষ্টা করছে, এবং এটাই হচ্ছে, তোমাকে হলফ করে বলতে পারো কালকে সেটাই আমরা চিৎকার চেঁচামেচি করি। কারণ আমরা এটাও জানি যে কলকাতা, পশ্চিমবঙ্গের মর্গগুলোর কি অবস্থা, একটাতে ভালো করে এসি চলে না, ঠিক করে বডি প্রিজার্ভ করা যায় না। কালকে সেটার দাবিতে আমরা রাত অবধি দাঁড়িয়েছিলাম কলকাতা মর্গের সামনে, যাতে খুব ভালোভাবে আমার বোনের দেহটা ওখানে সুরক্ষিত থাকে। এবং দিদি দেখা যাচ্ছে যে যে শিক্ষক মারা গেছে তার স্ত্রী বলছে যে মেরে ফেলা হলো আমার সামনে, মানে ভাষা নেই গো। মানে একটা নিজের লোক, আর তার মধ্যে স্বামী, একটা স্ত্রী স্বামী চলে গেলে সেই আর্তনাদ শোনা যায় না। যেভাবে মানে স্ত্রী, মানে একটা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, আর মায়ের ক্ষেত্রে সন্তান চলে গেলে ওই আর্তনাদ নেওয়া যায় না। মানে যেভাবে উনি কান্নাকাটি করছিল, এই মৃত্যুর দায়টা কে নেবে? কে নেবে মৃত্যুর দায়টা? আজকে মানুষ, আজকে 1000 দিনের ওপর হয়ে গেছে, এই শিক্ষিত চাকরি প্রার্থীরা, শিক্ষিত যারা কিন্তু প্রকৃত শিক্ষিত, চুরি করে চাকরিটা পায়নি, এই শিক্ষিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে ন্যায্য দাবিতে। আজকে স্যার অভিজিৎ গাঙ্গুলি তো বলে গেছিল যে ন্যায্য অন্যায্যদের ভাগ করা যেত, সেটাও করলো না। সেটা না করে আজকে কি করছে, ওই এক
প্রসেসটা ফলো করো, ডিলে করো যাতে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদেরকে কষ্ট করতে হবে না, নিজেরা মৃত্যুবরণ করে ফ্রাস্ট্রেশনে, ডিপ্রেশনে। কিন্তু হাত জোর করে চাকরি প্রার্থীরা, আপনারা যারা সৎ চাকরি প্রার্থী আছেন, লড়াইটা অনেক কষ্টের। একবার ভাবুন তো, এমনি এমনি স্বাধীনতা আসেনি, আমাদের স্বাধীনতা সংগ্রামী এমনি এমনি এত কষ্ট করেছে। তাদের কথা ভেবে আপনাদের অমূল্য জীবন এই চোর ছ্যাঁচরদের জন্য উৎসর্গ করবেন না। আপনার একটা সুন্দর পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। আমরা আপনাদের এই লড়াইকে কুর্নিশ জানাই। দয়া করে কোনো ভুলভাল ডিসিশন নেবেন না। আমরা আছি, আপনাদের জীবনের দাম আমাদের কাছে, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে। আমরা সহনাগরিক, আমরা প্রতিবেশী, অনেক অমূল্য। কোনো রকমের আপনারা ভুলভাল পদক্ষেপ নেবেন না, বরং প্রতিজ্ঞা করুন এই ডাইনি সরকারকে, এই রোহিঙ্গা সরকারকে, এই বাংলাদেশি জামাত জিহাদি সরকারকে আমরা উৎখাত করে উপরে ফেলে দেবো।